আমার ড্রেসে কোনো অশ্লীলতা আমি খুঁজে পাইনি। ক্রিকেট খেলা ভালো পারি, উইদাউট পেমেন্ট আমি অ্যাওয়ার্ডে যাই না। পড়াশোনা নিয়ে ফ্রি টাইমে বিজি থাকি, আমার বিজনেস নিয়ে বিজি থাকি। 500 টাকা স্যালারি পেয়েছিলাম। আমার ড্রেসে কোনো অশ্লীলতা আমি খুঁজে পাইনি বলেই পড়েছি। আর যে যেটা ড্রেস পরবে সে অবশ্যই 18+। সো এটা আসলে তার উপর ডিপেন্ড করে সে ড্রেস পরবে কি পরবে না। আর যে নোটিশ পাঠিয়েছে এটা তারই ব্যাপার, সে মানে কেন পাঠিয়েছে আসলে এই ব্যাপারে আমি ভাই ক্রিকেট খেলা ভালো পারি, কিন্তু আমার মনে হয়েছে যে মাঠে যে ক্রিকেট খেলতে পারবো না, দ্যাটস ওয়াই আমি কিন্তু খেলায় যাই নাই, কারণ যেটা আমি পারবো না সেটা আমি করবো না। সো এখন যিনি নোটিশটা পাঠিয়েছেন এটা একান্তই তার ব্যাপার। এটা আমি আসলে কিভাবে বলবো, আমি দেশে ছিলাম না, আমি আসছি এই যে 2 দিন হলো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। না, যদি এখন ওইটা বলেন তাহলে তো দেখা যায় সব প্রোগ্রামেই করা হয়, যেটার জন্য আমার এত বড় একটা ইস্যু হয়েছিল, আপনারা দেখেছেন 1 বছর আগে। তো আসলে তো সব প্রোগ্রামেই আসলে উপস্থাপকরা অনেক সময় থাকে যে প্ল্যান করে আমাদেরও কিন্তু অনেক প্রোগ্রামে দেখা যায় যে প্ল্যান করে করছে, যে দেখো শো হিট করবো, আমরা চাই যে কি করলে হিট হবে, যেটা করবো সেটা এগ্রি কিনা। তো আমরাও কিন্তু অনেক ক্ষেত্রে এগ্রি হয়ে প্রোগ্রামগুলো করি, কিন্তু মানে ভাইরাল হওয়ার জন্য বা অনেক কিছু হওয়ার জন্য। কিন্তু বাইরের দর্শকরা মনে করে এটা আমাদের অপমান করা হচ্ছে, বাট অনেক ক্ষেত্রে অপমান করাও হয়, মানে সব মিলে আসলে থাকে। এখন উনারকে যেভাবে করেছে সেটা আসলে উনার বাই দ্য ওয়ে, আমি আজকে অ্যাওয়ার্ড নিতে আসিনি, আমি আজকে অ্যাওয়ার্ড দিতে এসেছি, ঠিক আছে? সো আমি বলতে পারবো না। আর যেখানে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না সেখানে আমি যাই না। আর এখানে এসেছি আমার একটা পারফরমেন্স করার কথা এবং আমার অ্যাওয়ার্ড দেওয়ার কথা সবাইকে, সেজন্য। আর পিয়াল ইজ ভেরি ক্লোজ টু মি, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আর সেকেন্ড থিং ইজ হচ্ছে আমাকে যারা অন্য জায়গায় অ্যাওয়ার্ডে নিয়ে যায় তারা কিন্তু আমাকে পেমেন্ট করে, উইদাউট পেমেন্ট আমি অ্যাওয়ার্ডে যাই না। কে যায় কে যায় না এটা আসলে তাদের ব্যাপার। আর আপনার একটা কথায় আসে আমার একটা দীর্ঘদিন কাজে পাওয়া যাচ্ছে না, এটা আসলে না। আমি 3টে ওয়েব ফিল্ম করেছি, সব নিউজ সবাই দেখেছে। এটা ঈদুল আজহায় রিলিজ হওয়ার কথা ছিল, বাট এখন ডিরেক্টর বা প্রডিউসার বলতে পারবে কি হবে। এবং আমার হাউসেরও আমি 2টো ছবি ডিক্লারেশন দিয়েছিলাম, সেটাও হবে। বিকজ আপনারা জানেন আমি একজন ডক্টর প্রফেশনালি, সো আমার আসলে টাইম হয় না। আমি ইউকেতে কিন্তু এখনও আইন নিয়ে পড়াশোনা করছি, আমার 5th সেমিস্টার শেষ। আমি ইউনিভার্সিটি অফ এসেক্সে পড়াশোনা করছি ওখানে। সো আমি আসলে পড়াশোনা নিয়ে ফ্রি টাইমে বিজি থাকি, আমার বিজনেস নিয়ে বিজি থাকি। সো আর মিডিয়াটা আমার শখে, সো আই লাভ মিডিয়া, আমি এটা ছাড়তে পারবো না। দ্যাটস ওয়াই যখন ফ্রি থাকি আমি তখন কাজ করি। আমার ফ্রেন্ডরা আমাকে দেয়, আমি যে রুমা আপু, মোহন আপু সবার থেকে 500 টাকা স্যালারি পেয়েছিলাম, ভিডিও দেখেছেন।